দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সাইফার মামলা বেকসুর খালাস ইমরান খান। এরপর দেখবেন ইমরান খানের ভাগ্য নির্ধারণ করবে পাকিস্তানের আদালত, যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের তৃণমূলের বাজিমাত, বিভাগে বিজেপি। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। বড় স্বস্তি পেলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট বিতর্কিত সাইফার মামলা বা কূটনৈতিক বার্তা বিষয়ক মামলা থেকে তাকে ও তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশিকে বেকসুর খালাস দিয়েছে। ওই আদালতের প্রধান বিচারপতি আমির ফারুক বিচারপতি মিয়াগুল হাসান অঙ্গরাজ্যের এই রায় ঘোষণা করেছেন। এই বছর জানুয়ারিতে ইমরান ও কুরেশি প্রধানকে অভিযুক্ত করে 10 বছর করে জেল দিয়েছিল আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ করে তারা আবেদন করেছিলেন। তার সংক্ষিপ্ত রায় শাস্তি বাতিল করে আদালত। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। মামলা অভিযোগ তোলা হয় যে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদের সরকারের কাছে গোপনীয়তা তার বার্তা পাঠিয়েছিলেন বলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রকাশ্য দাবি করেন। এর আগে 15 মে ন্যাশনাল ক্রাইম এজেন্সি রেফারেন্সে 19 কোটি পাউন্ডের বিনিয়োগ ইমরান খানের জামিন আবেদন অনুমোদন করে ইসলামাবাদ হাইকোর্ট। এরপর সোমবার বড় একটি স্বস্তি পেলেন ইমরান খান। আস্থাভোটে হেরে 2022 সালে এপ্রিলে ক্ষমতা হারান ইমরান খান। তারপর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে, তাতে এখন তিনি কারাগারে রয়েছেন। অপরদিকে ইমরান খানের ভাগ্য নির্ধারণ করবে পাকিস্তানের আদালত, যুক্তরাষ্ট্র। পাকিস্তানের আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। সোমবার সাইফার মামলা, খানের খালাস এবং ইদ্যত মামলা কারাবন্দী থাকা প্রসঙ্গে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কর্মকর্তা এই কথা বলেছেন। খবর জিও নিউজের। আদালতে চলমান মামলাগুলোর বিষয়ে মার্কিন অবস্থানের রূপরেখা তুলে ধরে তিনি বলেছেন, এই বিষয়ে আমাদের অবস্থান হচ্ছে, আপনি যখন পাকিস্তানের এই আইনগুলো এবং এই আদালতের মামলার বিষয় আসেন তখন এটি পাকিস্তানের আদালতের সিদ্ধান্ত নেওয়ার বিষয়, আমাদের বিষয় নয়। অপরদিকে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের বাজিমাত, বিপাকে বিজেপি। ভোট ফেরত ফলাফল পুরো উল্টে দিয়েছে। পশ্চিমবঙ্গের বাজিমাত করেছে মমতা ব্যানার্জি। একের পর এক হাঁটতে শুরু করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি।